হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা দেখব ক্লিপচ্যাম্প কিভাবে ইউজ করা যায়। তার জন্য মাইক্রোসফট স্টোর খুলবে। মাইক্রোসফট স্টোর ওপেন করার পরে একটু ওয়েট করবে ইন্টারনেটের জন্য। তো মাইক্রোসফট স্টোর ওপেন হলে সেখানে সার্চ দেবে ক্লিপচ্যাম্প। তো ক্লিপচ্যাম্প সার্চ দিলে এই অপশানটা আসবে। এখানে দেখো আমার কাছে ওপেনের অপশান আসছে, তোমাদের কাছে আসবে ইনস্টলার অপশান। আর তোমরা যদি 11 ইউজ করো, উইন্ডোজ 11, তাহলে তোমাদের ইনবিল্ট থাকবে, তোমাদের ইনস্টল করার কোনো দরকার নেই। তো ডাইরেক্ট ওপেনে ক্লিক করবে, দেন একটু ওয়েট করবে। দেখো আমাদের সফটওয়্যার ওপেন হয়ে গেছে। তো এখানে আমাদের অ্যাকাউন্ট খুলে গেছে। তো দেখবে এখানে দেখো ক্রিয়েট নিউ ভিডিও, এই অপশানটাতে ক্লিক করবে। এইটা হচ্ছে আমাদের ইন্টারফেস। তো আমি তোমাদের দেখানোর জন্য আগে থেকে একটি ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি, সেটা আমি এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম। তারপর দেখাচ্ছি অপশানগুলো। তো এইটা হচ্ছে প্রথমে আমাদের মিডিয়া অপশান, যেখানে যে ভিডিওগুলো যেটা তুমি এডিট করবে সেটা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সেভ করবে। তারপরে আরেকটা অপশান আছে রেকর্ড অ্যান্ড ক্রিয়েট, এখান থেকে ডাইরেক্ট স্ক্রিন অ্যান্ড ক্যামেরা রেকর্ডিং করা যায়। চাইলে এমনি প্লেন ক্যামেরাও রেকর্ড করা যায়, স্ক্রিনও রেকর্ড করতে পারো। তারপরে থিমসের অপশানে গেলে কিছু ইনবিল্ট থিম তোমাদের দেবে, ইন্ট্রো, আউট্রো, ইনস্টাগ্রামের জন্য। ইনস্টাগ্রাম ক্লিক করলে সেখানটায় কিছু ইনবিল্ট থিম দেওয়া থাকে, তোমরা সেটা ইউজ করতে পারো। এগুলো সম্পূর্ণরূপে ফ্রি, মাইক্রোসফটের তরফ থেকে আসছে। আর একটা বেস্ট পার্ট হচ্ছে এখানে তোমরা কোনো রকমের ওয়াটারমার্ক পাবে না। আর যদি আপগ্রেড অপশানে ক্লিক করো তাহলে তুমি ক্লাউডে সেভ করতে পারবে, না হলে পারবে না। আর এখানে 1080 পিক্সেল পর্যন্ত মানে এক্সপোর্ট করা যায়। তো আমি একটা ভিডিও এডিটিং করে দেখাচ্ছি। ধরুন আমরা প্রথমে এই ভিডিওটাকে এডিটিং করব, তাই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের ভিডিও, এটা প্লে করে দিই। আচ্ছা, তারপরে যদি চাও যে তুমি এখানে কোনো টেক্সট লাগাতে পারো, এখান থেকে টেক্সটের অপশান, বিভিন্ন রকমের ভ্যারাইটিস অফ টেক্সট আছে। তো এখানে ক্লিক করার পরে সাইডে দেখবে টেক্সট লেখার জন্য দিয়ে দিয়েছে। তারপরে এখানে ফন্টে গিয়ে তুমি বিভিন্ন রকমের ফন্টও ক্লিক করতে পারো, ফন্ট চেঞ্জ করতে পারো, কালার চেঞ্জ করতে পারো। আমি এখান থেকে গিয়ে টেক্সটের কালারও চেঞ্জ করতে পারি। এর সাইজও বাড়াতে পারো, সাইজ কমাতে পারো, কি কোন পজিশনে রাখতে চাও সেটাও ক্লিক করে দেখতে পারো। তো এর পরের অপশান আসছে, তোমরা এখানে দেখতে এটা একটু ক্লিক করবে, দিলে দেখবে বড় একদম কালারিং হয়ে যাবে। এটা ফেড ইন ফেড আউটের জন্য হচ্ছিল, সেটা কোনো প্রবলেম নয়। তারপরে দেখতে পারো এখানে বিভিন্ন রকমের গ্রাফিক্স আছে, ওভারলে ইউজ করতে পারো। ওভারলের কাজ কি, ধরুন আমি কোনো একটা জায়গা দেখাতে চাইছি না, তো সেইটা ইউজ করার জন্য ওভারলে ইউজ করতে হয়। তো আমি বর্তমানে এখানে ওভারলে এটা ইউজ করছি না, ছেড়ে দাও। বিভিন্ন রকমের শেপও তোমরা ইউজ করতে পারো। এখান থেকে ক্লিক করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবে, সেই শেপটা চলে আসবে, এখানে ইম্পোর্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছ, যদি একটুখানি ভিডিওটা প্লে করো তাহলে শেপটা দেখাবে এই রকমের। আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি। তো এখানে চাইলে তোমরা আরো অনেক কিছু কাজ করতে পারো। এখানে দেখতে পাচ্ছ যে আমরা চাইলে লাইক অ্যান্ড, এখানে একটা সাবস্ক্রাইবারের অপশানও তুমি ইম্পোর্ট করতে পারো। ধরুন এইটা আমি ইম্পোর্ট করলাম। তো তোমরা এরপরে এসে দেখবে আরও বিভিন্ন রকমের অপশান আছে, ফেড ইন ফেড আউটের অপশান, ফিল্টারও করতে পারো। কিছু কিছু জায়গায় টাকা নেয়, আপগ্রেডের অপশান থাকে, আর ম্যাক্সিমামটা এখানে ফ্রিতে। তারপর যদি এক্সপোর্টে ক্লিক করো, এক্সপোর্টে সেখানে দেখতে পাবে যে এখানে 1080 পর্যন্ত তুমি করতে পারো, 1080 পিক্সেল। সেখানে ক্লিক করবে, দিলে এক্সপোর্ট স্টার্ট হয়ে যাবে। দেখো আমাদের এক্সপোর্ট স্টার্ট হয়ে গেছে। এখানে 100% হলে তারপরে সেভ হওয়ার অপশান আসবে, তারপর তোমরা সেটাকে সেভ করতে পারো। 100% হওয়া পর্যন্ত ওয়েট করে যাও একটু।
তো গাইস আমাদের হয়ে গেছে। তো আমরা এটাকে ওপেন ফাইল করতে পারি। ওপেন ফাইল করলে দেখতে পাবে ভিডিওটা আমাদের এডিট হয়ে গেছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট দিয়ে দিও। ধন্যবাদ।